নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা WBSCTর আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের যে আপকামিং এক্সটার্নাল এক্সামিনেশান তার কিন্তু আর দেরি নেই। 30 তারিখ থেকে, মে মাসের 30 তারিখ থেকে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন শুরু হতে চলেছে। তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার পর যখন দেখা গেল যে স্টুডেন্টদের ম্যাথামেটিক্সে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাকলগ বা সাপ্লি লাগছে, তখনই আমি ঠিক করলাম যে তোমাদের জন্য যে আপকামিং এক্সটার্নাল থিওরি এক্সাম তার জন্য ইম্পর্টেন্ট কিছু সাজেশান প্রোভাইড করব। দেখো, ম্যাথসের ক্ষেত্রে সত্যি বলতে গেলে সাজেশান বলে কিছু হয় না, তবুও যদি তোমরা দেখো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু থাকে। তো সেই কোশ্চেনগুলো যদি আমরা সলিউশন করি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো অন্যান্যদের থেকে যারা একদমই প্রিপারেশন নেয়নি। তো চলো আজকে আমরা তোমাদের ম্যাথামেটিক্স 2 এর ফার্স্ট ইউনিট ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি এবং তার MCQ সিরিজের প্রথম ভিডিও এটি। তো দেখো, প্রথম প্রশ্ন করা হয়েছে, দি ম্যাট্রিক্স 1 0 0 5 1 0 3 2 4। তো এটার প্রথমে আমরা যেটা বলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা ধরো এরকম আছে ABC এবং DEF, এটা ধরো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাইন। এবার এই ম্যাট্রিক্সের দেখো এটাকে আমরা বলে থাকি রো নাম্বার, যেটাকে আমরা বলছি R1 এবং R2। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রো আছে ম্যাট্রিক্সে, এবং এটাকে আমরা বলে থাকি কলাম, ঠিক আছে, মানে কলাম 1, কলাম 2, কলাম 3। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, 2 × 3। এটাকে আমরা বলি 2 × 3 ক্রমের কিন্তু ম্যাট্রিক্স। ওকে, তো এখানে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, যেটা বললাম 1 0 0 5 1 0 3 2 4। এটা দেখতেই পাচ্ছ তোমার তিনটে রো আছে, তিনটে কলাম আছে, এটাকে 3 × 3 ম্যাট্রিক্স কিন্তু আমরা বলবো। তো প্রশ্নটা কি দিয়েছে দেখো, এই প্রশ্নটা কিন্তু 2006 সালে এবং 2008 সালে এসছে। আমি তোমাদের বললাম যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে দাও, যে কোনো পরীক্ষা তুমি পাস করে যাবে, ঠিক আছে, সেটা স্টেট কাউন্সিলের হোক বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। অপশান এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স নয়। অপশান বি অ্যান্ড আপার ট্রায়াঙ্গুলার কিন্তু এটা নয়। অপশান সি হচ্ছে আর লোয়ার ট্রায়াঙ্গুলার। অপশান ডি হচ্ছে না, নান তো হবেই না। অ্যাকর্ডিং টু দ্য এলিমিনেশন মেথড তোমরা এখান থেকে এটাকে এলিমিনেট করতে পারো। এবার দেখো, জিরোর কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে, ট্রায়াঙ্গেলটা কীরকম হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। আপার ট্রায়াঙ্গেল হলে উপরের দিকে হতো, এটা লোয়ার ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ এই ম্যাট্রিক্সটা কি, আর লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্ন, ইফ A = 2 0 -1 2 0 4 দেন A ট্রান্সপোজ, এটাকে বলা হয় ট্রান্সপোজ সাইন। তো এর ট্রান্সপোজ কত হবে? তো এটাকে তোমরা দেখতেই পাচ্ছ, এর কিন্তু একটা দুটো তিনটে রো রয়েছে, মানে 3 ক্রস একটা দুটো কলাম রয়েছে, তাহলে 3 × 2 ক্রমের কিন্তু এটা একটা ম্যাট্রিক্স। কিন্তু যখন ট্রান্সপোজ হবে তখন কিন্তু এটা হয়ে যাবে তোমার রো নাম্বার হয়ে যাবে দুটো এবং কলাম নাম্বার হয়ে যাবে তিনটে, তখন 2 × 3 ক্রমের কিন্তু এটা ম্যাট্রিক্স হবে। ট্রান্সপোজ করতে গেলে কি করতে হয়, ট্রান্সপোজ করতে গেলে দেখো এ ট্রান্সপোজ যদি আমরা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি রো যেটা আমাদের কলাম রয়েছে সেটা কিন্তু রো হয়ে যাবে, এবং যেটা রো রয়েছে সেটা কিন্তু কলাম হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 -1 0, তাহলে ট্রান্সপোজ হবে 2 -1 0 0 2 4, এটা হবে কিন্তু ট্রান্সপোজ ভ্যালু। ওকে, কি পেলাম, যেটা তোমার কলাম নাম্বার ছিল সেটা রো নাম্বার হয়ে গেল 2 -1 0 2 -1 0 0 2 4 0 2 4, এবং যেটা তোমার রো নাম্বার ছিল সেটা কিন্তু তোমার কলামে চলে গেল। দেখো রো নাম্বারটা কলামে চলে এলো, এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল দুটো রো তিনটে কলাম 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে বুঝতে পারলে যদি তোমাকে 3 × 2 ক্রমের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করতে দেয়, তাহলে সেটা 2 × 3 ক্রমের কিন্তু ম্যাট্রিক্সে পরিণত হবে। তাহলে এর অপশান কোনটা হবে দেখো, 2 -1 0
024, তাহলে অপশান সি হচ্ছে এর কারেক্ট। ঠিক আছে, নেক্সট এবারে ধরো তিনটে ক্রমে বা যদি তোমার 3x3 হয় ম্যাট্রিক্স, তাহলে তার ট্রান্সপোজ কি হবে? এটাও খুব সোজা, যে কোনো লোক এটা করে দিতে পারবে। দেখো আগের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল। তিনটে বছর 2004, 2005 এবং 2007 তিনটে বছরে কিন্তু এই প্রশ্নটা এসছে। মানে তোমরা বুঝতেই পারছো 4-5 পরপর 2 বছর কিন্তু এই প্রশ্নটা এসছে। তার মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো। নেক্সট 3 নম্বর দেখো, ইফ এ যদি একটা ম্যাট্রিক্স হয় 3x3 ক্রমে 3 -1 4 2 5 6 1 2 3, তাহলে তোমরা বুঝতেই পারছো রো নাম্বারটা কলাম নাম্বার হয়ে যাবে, কলাম নাম্বারটা রো নাম্বার হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজ কি হবে তোমরা নিজেরাই বের করে বলো। দেখো তাহলে 3 2 1 প্রথমে হয়ে যাবে 3 2 1, তারপরে যাবে -1 5 2, -1 5 2, তারপরে যাবে 4 6 3। তাহলে 3 2 1 -1 5 2 4 6 3। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে অপশান দেখে নিই আমরা। 3 2 1 -1 5 2 4 6 3, একদম সহজ। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে আর স্টুডেন্টরা কিন্তু ভুল করে। দেখো 3x3 ক্রমের যদি ম্যাট্রিক্স থাকে সেটার কিন্তু ট্রান্সপোজ 3 ক্রমেরই ম্যাট্রিক্স আসবে। কিন্তু যদি 3x2 ক্রমের ম্যাট্রিক্স থাকে তাহলে 2 × 3 ক্রমের কিন্তু ম্যাট্রিক্সে ওটা রূপান্তরিত হবে। নেক্সট, the matrix 0 2 -1 -2 0 1 a 1 -1 0 is, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি প্রকৃতির ম্যাট্রিক্স? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, না সিমেট্রিক ম্যাট্রিক্স, না স্কিউ সিমেট্রিক, না নান? তাহলে এটার আমাকে সবার প্রথমে ট্রান্সপোজটা বার করে নিই। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? আমার ট্রান্সপোজ হয়ে যাবে দেখো 0 -2 1, তারপর 2 0 1, তারপর -1 1 0, এটা হয়ে যাচ্ছে আমার কিন্তু ট্রান্সপোজ ভ্যালুটা। এবার যদি দেখো এখান থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, দেখো একদম তোমরা দেখো ট্রান্সপোজটা কী হচ্ছে। তাহলে 0, তো -2 থেকে মাইনাস কমন নিলে 2, 1 থেকে মাইনাস কমন নিলে -1, ঠিক আছে, 2 থেকে মাইনাস কমন নিলে -2, 0, 1 থেকে দাঁড়াও, নেক্সট আমরা কি করছিলাম দেখো 0 2 -1 0 2 -1 -2 0 1 -2 0 1 1 0 0 -2 1 2 0 1 -1 1 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম। ঠিক আছে, মাইনাস কমন নিলে কি হলো 0, তারপরে -2 এর থেকে 2, -1 এর থেকে হয়ে গেল মাইনাস, যেহেতু কমন নিলাম তাহলে -1, তারপর মাইনাস কমন নিয়েছি -2, 0 1 এর থেকে -1 কমন নিলে এটা হয়ে যাবে -1, ওকে। আর নিচে -1 এর থেকে মাইনাস কমন নিলে 1 -1 0। তাহলে যদি তুমি দেখো ভালো করে এই ম্যাট্রিক্সটা তোমরা একটু দেখো, এই ম্যাট্রিক্সটাতে কিছু একটা সমস্যা রয়েছে বা ভুল রয়েছে। যাই হোক, দেখো 0 -2 1 2 0 -1, ও দেখো 0 -2 1 2 0 -1 ছিল এখানে। ঠিক আছে, তো মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে +1। ঠিক আছে, তো এটা -1 কমন নিলে এটা হয়ে যাবে +1। তাহলে যদি তোমরা দেখো তাহলে এ ট্রান্সপোজের ভ্যালু বেরোলো -a। যদি এ ট্রান্সপোজের ভ্যালু -a বেরোয় তাহলে সেরকম সিচুয়েশনকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটাই কিন্তু অপশান সি হচ্ছে এর কারেক্ট আনসার। এখানে -1 ছিল কিন্তু এটা ওই দাগটার জন্য দেখা যাচ্ছিল না যে মাইনাস আছে কিনা। যাই হোক, ঠিক আছে, স্কিউ সিমেট্রিক। নেক্সট 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে, 2009 এবং পরবর্তী সালেও এসছে। আমি যেহেতু 2010 অবধি দেখছিলাম প্রশ্নগুলোর ক্ষেত্রে, তাহলে তখন কিন্তু এটা বারবার উঠে আসছিল। দেখো একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2 ক্রমের, ঠিক আছে, এবং তার ভ্যালুও দেওয়া আছে দেখো 2x2 ক্রমের। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 2x - y = 6, একটা ইকুয়েশন পাচ্ছি। 2x - y = 6, এটা একটা ইকুয়েশন পাচ্ছি 1, এবং আরেকটাতে আমরা পাচ্ছি y = -2, এটা হচ্ছে 2। দেখো
এখান থেকে তোমরা কি বলছো 5 5 3 3, তার মানে 2x মাইনাস ওয়াই 6 আর y ইকুয়ালস টু -2। যদি y -2 হয় তাহলে 1 নম্বরে y এর মান পুট করে কি পাচ্ছি 2x মাইনাস অফ -2 ইকুয়ালস টু 6, বা 2x প্লাস 2 ইকুয়ালস টু 6, 2x ইকুয়ালস টু 4, 6 - 2, x ইকুয়ালস টু 2। তাহলে স্পষ্ট আমার পেরিয়ে যাচ্ছে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আমার উত্তর। তার মানে বুঝতেই পারছো এই এমসিকিউগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে প্রত্যেক বছর, তার মানে এগুলোর ইম্পর্টেন্স তোমরা বুঝতেই পারছো। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে কিন্তু এইরকম আরও ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে থাকো। ধন্যবাদ।